হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। তো আজকের এপিসোডে ভীষণ মজাদার একটি কেক পুডিং তৈরির রেসিপি শেয়ার করছি। নিচে থাকবে কেকের লেয়ার আর উপরে পুডিং। তো এই মজাদার কেক পুডিংটা তৈরির জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর জন্য এরকম লম্বা একটি পাত্রে আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন। তো চিনিটা আমি এভাবে চুলার উপর বসিয়ে একদম চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে ক্যারামেল করে নিচ্ছি। তো এরকম বাদামি রং হয়ে আসলে আমি নামিয়ে ঠান্ডা হতে দিব। আর অন্যদিকে একটি বাটিতে আমি 2টি ডিম ফেটে নিয়েছি আর ডিমের কুসুম দুটো আমি আলাদা করে নিয়েছি। এখন ডিমের এই সাদা অংশটা আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে করে হুইস্ক করে করে ফোম তৈরি করে নিব। পুডিং কেকের জন্য অবশ্যই কেকের বেসটা ফোমি হতে হবে, স্পঞ্জ কেক হতে হবে। আর স্পঞ্জ কেকের জন্য এরকম ফোম তৈরি করা জরুরি। তো বিট করতে করতে 1/4 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি 2 বারে দিয়ে বিট করতে থাকবো। আপনারা চাইলে এটা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করতে পারেন ফোমটা, তাহলে অনেক দ্রুত হয়ে যাবে। আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে করে ফোমটা তৈরি করে নিয়েছি। আমার 5 থেকে 7 মিনিট লেগেছে এই ফোমটা তৈরি করতে। তো ফোমটা তৈরি হয়ে গেলে ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে মিশিয়ে নিলাম। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি চালনিতে 1/4 কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এভাবে করে চেলে আমি মিক্স করে নিচ্ছি। তো ময়দাটা মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে 250 ml বা 1 পোয়া পরিমাণ দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। তো ডিম দুটো আমি ভালোভাবে ফেটে নিয়েছি। তারপরে এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে দুধ আর ডিমের সাথে চিনিটা একদম মিশিয়ে ফেলতে হবে। তো চিনি গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিচ্ছি। এখন 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমার এলাচের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। তারপরে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি যে পাত্রে ক্যারামেল করে রেখেছিলাম সে পাত্রটা নিয়ে নিয়েছি আর ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা আমি ছেঁকে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লাফি কেকের ব্যাটার। কেকের ব্যাটারটা ফোম না করলে কিন্তু উপরে এভাবে ভেসে থাকবে না, তাই অবশ্যই ফোম করেই কিন্তু কেকটা তৈরি করতে হবে, ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে পুডিংয়ের মিশ্রণের সাথে মিশে যাবে না, এভাবে উপরে ভেসে থাকবে। তো এটা আমি এখন চুলায় ভাপিয়ে নিব। এর জন্য পানি নিয়ে নিয়েছি, 1/3 ডুবে থাকে এরকমভাবে আমি বসিয়ে দিয়েছি মোলটা। আপনারা চাইলে একটি স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরেও বসিয়ে দিতে পারেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা থাকবে একদম লোতে বেক করে নিয়েছি আমি প্রায় 25 মিনিটের মতো। তো কাঠি দিয়ে চেক করে দেখলাম হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে গরম গরম পুডিংটাই কিন্তু মোল্ড আউট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই কেক পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে।
আপনারা বাসায় তৈরি করে না থাকলে প্লিজ একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এই পুডিংটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে হবে। তো এই পুডিংয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।